মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে স্রোতের এই চলে যাওয়াটা নিয়ে তুমিও হয়তো আমাদের মতো খুব এক্সাইটেড থাকবে, কিন্তু তুমি যে এতটা আপসেট হয়ে আছো সেটা আমাদের ধারণাতেও ছিল না। না মানে সার্থক, তুমি কিছু মনে করো না, রাগ করো না আর কি। আমি আঙ্কেলের কাছ থেকে শুনছিলাম যে স্রোত নাকি 3টে পেপারে তুমি ফাইনালে যে মার্কসটা পেয়েছিলে তার থেকে বেশি পেয়েছে, আর টোটাল ও মার্কস যেটা পেয়েছে সেটাও নাকি তোমার সাথে বেশ খানিকটা ডিফারেন্স। হ্যাঁ, না না আমি নিজে বলছি না, আঙ্কেলই আমাকে বলছিলেন। হ্যাঁ না আঙ্কেল? এটা তো অস্বীকার করার কোনো জায়গায় নেই। এত পেয়েছে তাতে কি, আমি কি তার জন্য হিংসে করবো? দিদি তুমি অ্যাটলিস্ট এরকম বোকা বোকা কম্পারিজন গুলো করবে না। কি আশ্চর্য, দেখেছেন তো আঙ্কেল। উফ, আচ্ছা বাবা ঠিক আছে, আমি মানলাম যে তুমি জেলাস হচ্ছ না, তাহলে এত রেগে যাচ্ছ কেন? কেন রেগে যাচ্ছিস কেন? আমার তো বাবা খুব আনন্দ হয়েছে, খুব। আমাদের মেয়ে ওই অত বড় কলেজে পড়তে যাবে, দেশের সমস্ত ছেলে মেয়েদের মধ্যে অ্যাডমিশন টেস্ট দিয়ে সে ওখানে চান্স পেয়েছে। এ কি কম বড় কথা? জানো তো রাই, ও কিন্তু ওখানে অনেক ভালো র্যাঙ্কও করেছে। শুধু ও একা সিট পায়নি পিসিমণি, ওখানে যতগুলো সিট ঠিক ততগুলো ছেলে মেয়ে চান্স পেয়েছে। আর আমার মনে হয় না আর কারো বাড়িতে এরকম আধিক্যতা, এরকম সেলিব্রেশন হচ্ছে বলে। সবটাই খুব ন্যাচারাল ব্যাপার। আর আমি তো বুঝতে পারছি না তোমাদের কি হয়েছে। বাবা তুমি তো সেদিন বারবার বলছিলে যে মেয়েটা যাতে বাইরে না যায়, তাহলে আজ হঠাৎ কি হলো? এরকম ধেই ধেই করে নাচছো কেন? পিসিমণি তোমার কি হয়েছে? তুমি তো সেদিন খুব কাঁদছিলে, আরে মেয়েটা চলে যাবে, তাহলে আজ হঠাৎ এরকম কে কেনে এরকম হাস্যকর ব্যাপার কেন করছো? আমি তো আমি লেট মি এক্সপ্লেইন। বলছি এই বিষয়ে তুমি আমাকে কালপ্রিট ধরে নিতে পারো। তোমাকে? তুমি সবটা অ্যারেঞ্জমেন্ট করেছো? কি করে? তুমি তো আমার সঙ্গে বাইরে থেকে এলে। ফোন তাতে কি? হ্যাঁ, ফোনে 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 সবটা ঠিক হয়ে গেল। রাইট। আসলে সকালে সবাই এই বিষয়টা নিয়ে না স্যার ঠিক বলবো না, একটু কনফিউজ ছিল। এই স্রোতের বাইরে চলে যাওয়াটা ভালো না খারাপ, সবাই এটা নিয়ে আনন্দ করবে না দুঃখে থাকবে, কি করবে ঠিক বুঝে উঠতে পারছিল না কি, তাই তো? হ্যাঁ, তারপর আমি সবাইকে বোঝালাম যে কোর্সটার জন্য স্রোত বাইরে যাচ্ছে এই কোর্সের স্ট্যান্ডার্ডটা এখানেও তো সেম। কিন্তু এই যে বাইরে গিয়ে একা থাকা, পড়াশোনা করা, এটা তো একটা এক্সপিরিয়েন্স, একটা অভিজ্ঞতা। এই আমাকে দেখো না, আমিও তো বাইরে কত বছর একা ছিলাম। ভবিষ্যতে তো ফর ফার্দার স্টাডিজ স্রোত নিশ্চয়ই বিদেশে যাবে, তখন কিন্তু এই এক্সপিরিয়েন্সটা ওর কাজে লাগবে না? তুমি বলো। অনির্বাণদা, যারা বিদেশ যায় তাদের প্র্যাকটিসের জন্য একবার হলেও বাড়ির বাইরে থাকতে হয়, এটা আমার জানা ছিল। আমি নিজেও প্রথম বাড়ির বাইরে গেছি, সেটা বিদেশে গেছি। তার জন্য মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ গিয়ে আমাকে নেট প্র্যাকটিস করতে হয়। ও আচ্ছা, মানে স্রোতের বাইরে যাওয়াতে ওর আপত্তি রয়েছে, তাই তো? কেন আমার বাইরে যাওয়াতে ওর আপত্তি থাকবে কেন? এই শোনো, তোমার কোনো কিছুতেই না আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি এই বাড়িতে আছো না বাড়ির বাইরে আছো, এ দেশে আছো না বিদেশে আছো, এসব কোনো কিছুতেই আমি আগ্রহী নই। তুমি যা খুশি তাই করো, যা ইচ্ছে তাই করো। এটা কিন্তু মিথ্যাচার হচ্ছে সার্থক। একদম একদম আঙ্কেল, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি কিন্তু এটাকে সমর্থন করছি। মিথ্যে? কি মিথ্যে? কিসের মিথ্যে? কোথায় মিথ্যে? ও মা গো, কি মিথ্যে বলে আবার তেড়ে যাচ্ছিস তুই? এ কি রে, তুই এসে থেকে তো ওর বাইরে যাওয়াটাকে নিয়ে আবার চিৎকার চেঁচামেচি করছিস, মানে ভাবতে এমন দেখাচ্ছে মানে আমরা সবাই মিলে যেন ওর যাওয়াটাকে আটকে দিই। বুঝলে রাই, এটাকে কি বলে? চোরের মায়ের বড় গলা। না না, একদম বড় গলা নয়। তোমরা যদি সবাই মিলে এটা ভেবে থাকো যে আমি এটা ভাবছি, তাহলে তোমাদের সবাইকে বলি আমি মোটেও এটা ভাবছি না। ও কাল কেন, আজই যাক না, আর আমি রেহাই পাই, আমার ঘরটা ফাঁকা হয়ে যাক। শোনো, তোমাকে রেহাই দেওয়ার জন্য আমি কোথাও যাব না।
আমার যাওয়ার দরকার পড়লে আমি যাব, আর আমার ইচ্ছে না হলে আমি যাব না। এই যাবে না মানে? এখন এসব বলে না যাওয়ার বাহানা, তাই না? আমি সব বুঝি। মোটেই বাহানা নয়, আমি শুধু তোমাকে বলে দিতে চাই যে যাওয়াটা আমার ইচ্ছেতে, তোমার ইচ্ছেতে নয়। আর তোমার প্রবলেম কোথায়? যারা আমাকে ভালোবাসে তারা যদি আমার জন্য সেলিব্রেট করে, তোমার সমস্যা কিসে এখানে? আমার কোথাও কোনো সমস্যা নেই। তোমাকে মাথায় করে হাত তোল, সবাই নাচুক না, নাচুক। তুমি না জাস্ট একটা MBBS পাশ করেছো, তুমি কি ভাবছো না জানি কি করে ফেলেছো। এরকম ভাবতে ভাবতে পড়াশোনা শিখিয়ে তুলে উদ্ভাব নৃত্য করতে করতে পরীক্ষায় গোল লাগাও। এই ঝগড়া করতে করতে রাত কাবার হয়ে গেলে ভালো হয়। সর্দি দিমনি যাওয়াটা ক্যান্সেল হলে বেঁচে যাই। আমি পরে পরীক্ষায় গোল্লা পেলে তোমার কি? বরং তুমি তো খুশি হবে। ওই যে স্রোতস্বিনী খুব নাচানাচি করছিল, কেমন ফেল করে গেল, বেশ হয়েছে, এইসব বলার চান্স পেয়ে যাবে তুমি। ও, আমাকে চান্স দেওয়ার জন্য এসব নাচানাচি চলছে বুঝি? আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, এখানে যা হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে, সব আমাকে বলে কই হচ্ছে? আমি সব জানতাম। একদম মিথ্যে কথা বলবে না। তোমাকে নিয়ে যে এসব মাতামাতি হচ্ছে তুমি জানতো না? একদমই জানতাম না। দিদি ভাই তুই বলে আমি জানতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শান্ত শান্ত শান্ত। সার্থক, তুমি কিন্তু ভুল করছো বাবা, সত্যি বলছি। ও কিন্তু সত্যি কিছু জানতো না। আরে তোমরা দুজনের কেউই কিছু জানতে না। হ্যাঁ, আমি আসার পরে তো আমরা সবাই মিলে এটা প্ল্যান করলাম। আর সত্যি তো এখন এত খুশির দিন, স্রোতের অ্যাচিভমেন্টে আমরা সকলে এতটা খুশি, সেই জন্য তো ভাবলাম ও চলে যাওয়ার আগে তোমাদের দুজনকে আমরা সারপ্রাইজ দিয়ে না হয় কিছু একটা সেলিব্রেট করি। হ্যাঁ, আমারও তো সেটাই মনে হলো। তাই না? আসলে কি বলতো সার্থক, আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে স্রোতের এই চলে যাওয়াটা নিয়ে তুমিও হয়তো আমাদের মতো খুব এক্সাইটেড থাকবে, কিন্তু তুমি যে এতটা আপসেট হয়ে আছো সেটা আমাদের ধারণাতেও ছিল না। দিদি, আমি তো বারবার বলছি আমি আপসেট নই, আমি বেঁচে যাব, এই বাড়িতে শান্তি আসবে। না, ওই শান্তি দিদিমণিকে সব দিদিমণির জায়গা আমি দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি বড়বাবু। অগ্নি, এ শান্তি সে শান্তি নয়। চুপ কত বোকার মতো কথা বলিস না। বাপি তুমি শুনলে? ও বললো আমি না থাকলে নাকি ও বেঁচে যায়। এইবার যুদ্ধটা শেষ হোক, মেয়েটা তো কালকে চলে যাবে, এখন আর এই সমস্ত ঝগড়াঝাটি ভালো লাগছে না। সার্থক, পিসিমণি একটা কেক তৈরি করেছে, সেটা আমরা সকলে মিলে কাটবো, কেটে ভাগ করে একটু একটু করে খাবো। এইটাই তো সেলিব্রেশন, আনন্দ করা, আর তো কিছু নয়। ঠিক, এত আনন্দের, এত ঘটা করে স্রোতকে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, শুধু কেক কাটা হবে? একটু শ্যাম্পেন হবে না? আরে শ্যাম্পেন ছাড়া সেলিব্রেশন হবে কি করে? তোমরা করো সেলিব্রেশন, আমি গেলাম। কোথায় যাচ্ছ তুমি? শ্যাম্পেন আনতে। ও বাবু, সার্থক, চাপ বাবা। দাদা, এটা কি হলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।